সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার টিবিএন বীরভূম শিক্ষিত বেকার যুবক যুবতীদের আইএএস আইপিএস পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতে সারা রাজ্যে 26টি পাঠকেন্দ্র খোলা হলো। আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়াল মাধ্যমে এই পাঠকেন্দ্রগুলির উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা প্রমুখ। বীরভূম জেলার বোলপুর উচ্চ বিদ্যালয় ও শিউরি বিদ্যাসাগর কলেজ এই দুটি পাঠকেন্দ্র খোলা হয়েছে। বোলপুর উচ্চ বিদ্যালয়ে একটি স্মার্ট ক্লাসরুমে এই পরীক্ষা দিতে আগ্রহী ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থেকে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। একই সাথে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের মহকুমা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার, বোলপুর কলেজ ও পূর্ণী দেবী চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ, বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে শেষে মহকুমা শাসক ও অতিরিক্ত পুলিশ সুপার ছাত্রছাত্রীদের এই পরীক্ষার প্রস্তুতি সম্বন্ধে কিছু পরামর্শ দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু জানান, মহকুমা প্রশাসনের সহায়তায় WBCS পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং পরিষেবা গত কয়েক বছর ধরে এই বিদ্যালয়ে প্রদান করা হচ্ছে। এবার সরাসরি সরকারি পরিচালনায় এই উদ্যোগ গ্রহণে গ্রামগঞ্জের পরীক্ষার্থীদের খুব সুবিধা হবে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই পাঠকেন্দ্রে পাঠদান করবেন। পরীক্ষার্থী কেশব সেন, অর্পিতা ঘোষরা বলেন, জেলায় থেকে এই কোচিং পরিষেবা তাদের পরীক্ষায় সফল হতে বাড়তি সুবিধা দেবে। খুব শীঘ্রই এই পাঠকেন্দ্রে ভর্তির বিজ্ঞাপন দেওয়া হবে। বোলপুর হাই স্কুল থেকে রবিশঙ্কর ঘোষের সাথে সুব্রত সাহা, রিপোর্ট, টাইমস ভারত নাও। তারা শুধু হাঁটবে না, তারা দৌড়বে। আপনি যখন দৌড়বেন, আপনার বিদ্যা দৌড়বে, আপনার বুদ্ধি দৌড়বে, আপনার মাথা দৌড়বে। তাদের বাবা মারা অনেক সময় যারা ভর্তি করে দিয়ে যায়, বাবা মাকেও ভর্তি করে দিয়ে যায়, কিন্তু পরে তারা তাদের আর বাড়িতে ফিরিয়ে নেয় না। তারা রাস্তায় পড়ে থাকে, নয় এখানে ওখানে থাকতে থাকে। তাদের থাকার জন্য বিনা পয়সায় আমরা কিন্তু এই মহাপ্রয়োজনটা তৈরি করি না। আমাদের বিদ্যাশ্রম আছে, আমাদের মানবিক আছে, আমাদের অনেক প্রজেক্ট আছে, অনেক প্রজেক্ট আছে। এবং আমি মনে করি যে আপনারা সবাই মিলে ভালো কাজটা আসলে আমরা চিন্তা করি। ঠিক পজিটিভ, ডু পজিটিভ, সি পজিটিভ, পজিটিভিটি অলওয়েজ। আমাদের ব্রেনে অজস্র সেল আছে, নেগেটিভিটি অলওয়েজ আমাদের ব্রেনের সেলগুলোকে নষ্ট করে, আর পজিটিভিটি আমাদের মানসিক দিক থেকে আমাদের মানবিক করে তোলে, আমাদের মনুষ্যত্বের উন্মোচন করে, আমাদের আরো ভালো মানুষ তৈরি করতে সাহায্য করে। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, বন্ধ করে দেওয়া হয়েছে ইউজিসি টাকা অনেক জায়গায় আপনারা জানেন। পিএইচডি করতে ছেলেমেয়েরা আগে যে গ্রান্টটা পেল সেটাও ওরা দেয় না। বাংলা ঘর তৈরি করার পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে। এই টাকাগুলো এখান থেকে তুলে নিয়ে যায়, তার কিছুটা পার্সেন্টেজ ওরা দেয়। এটা তো এটা নয় যে ওদের টাকা দিচ্ছে, রাজ্য থেকে যে টাকা তুলে নিয়ে যায় সেগুলো পার্সেন্টেজ হয় 60-40, কোনো 40-60, কোনো 80-20, নানা রকম হয়। কিন্তু আজকে হঠাৎ দেখছি আমি রাজনৈতিক কারণে ইকোনমিক্যালিও আমাদের প্রফিট করা হচ্ছে। তা সত্ত্বেও মনে রাখবেন, বুদ্ধি খরচ করতে হয়। বিদ্যার দেবী সরস্বতী আমাদের আরাধনার দেবী। বিদ্যা, বুদ্ধি আর বই, বিদ্যা, বই আর ঘরের বউ কাউকে ভাত দিতে সবাই বলে। কেন বলে? কারণ আপনার বিদ্যা দিয়ে
আপনার বুদ্ধি দিয়ে আপনি যে কাজ করতে পারেন তার ভালোটা সবাই নেই, কাজটা নেই। আমরা বুদ্ধি খরচ করে অলরেডি 10 লক্ষ ম্যান্ডেট 100 দিনের কাজে তৈরি করেছি। টাকা না দেওয়া সত্ত্বেও আমাদের বীরভূমের ক্ষেত্রে তিনটি জায়গায় এটা হচ্ছে, শিউরি, রামপুরহাট এবং বোলপুর। আজকে আমাদের বোলপুর এবং শিউরিটা উদ্বোধন হবে। তো এখানে এই আমাদের বোলপুর মহকুমা যারা উপস্থিত আছেন আমাদের স্টাডি সেন্টারে, আমাদের এখানে অ্যাডিশনাল বোলপুর আছে। আমাদের বোলপুর হাই স্কুলে যেটা আমাদের স্টাডি সেন্টার, সেখানকার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আছে। উপস্থিত আছেন আমাদের বোলপুর হাই স্কুলের হেডমাস্টার মশাই, উপস্থিত আছেন আমাদের বোলপুর কলেজের প্রিন্সিপাল, উপস্থিত আছেন আমাদের বোলপুর পূর্বী দেবী কলেজের প্রিন্সিপাল, এবং উপস্থিত আছেন যারা মাস্টার মশাইরা যারা ক্লাস নিচ্ছেন, আমাদের বোলপুর মহকুমার বিভিন্ন হাই স্কুলের টিচাররা আছেন। উপস্থিত আমাদের বিভিন্ন কলেজের লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা যারা আগামী দিনে এখানে ক্লাস নেবেন বিভিন্ন সাবজেক্টে। আরও উপস্থিত আছেন আমাদের ছাত্রছাত্রীরা যারা, আপনারা জানেন সবাই, আমরা একটা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে তাদেরকে এখানে ইন্ডাক্ট করা হয়েছে। তাদেরকে আমরা প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহের উইকেন্ডে শনিবার এবং রোববার ক্লাস করাচ্ছি। তো আপনাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে আসার জন্য আমি আমাদের বোলপুর মহকুমা প্রশাসনের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আমরা এক্সপেক্ট করবো মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন নিয়ে এই স্টাডি সেন্টার আমাদের আজকে উদ্বোধন করলেন, ওনার যে স্বপ্ন আমাদের বাংলার থেকে বেশি বেশি ছেলেমেয়েরা আমাদের আইএএস এবং WBCS, IPS, WBPS এইসব পরীক্ষাগুলোতে সফল হোক, এটা উনি চান। আমি আশা করবো ওনার যে স্বপ্ন আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট এবং তথা বোলপুর সাব ডিভিশনের বেশি বেশি করে আমাদের এখানকার ছেলেমেয়েরা যাতে সফল হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। আশা করবো সেই স্বপ্ন আপনারা আমাদের সফল করবেন। এই ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, সুযোগ পাবে এবং আগামী দিনে তারা রাজ্য এবং দেশের প্রশাসনকে চালিয়ে যেতে পারবে। আমি এবার দু একটা কথা বলবো প্রিপারেশনের ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে, শুধু মুখে বললেই হবে না যে IAS IPS হবো, এই স্বপ্নটা ধরলে হবে না। এটা কিন্তু একটা কঠিন 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 সমস্যা। এত ইজি নয়। ইজি হলে হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রী পাস করছে, গ্রাজুয়েট হচ্ছে, তা তো হয়ে যেত। মানে যায় না তা তো নয়, পরীক্ষা যায় না তা তো নয়। অসংখ্য ছাত্রছাত্রী বাংলাদেশ পরীক্ষা দিচ্ছে। IAS IPS এর জন্য, WBCS জন্য লাখ লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। কিন্তু সকলে কি সেটা সফল হচ্ছে? তাতে হচ্ছে না। তার কারণ হচ্ছে প্রিপারেশনের ব্যাপার আছে। প্রিপারেশন শুধুমাত্র যে একজন মাস্টার ডিগ্রি পাস করেছে তারপরে প্রিপারেশনটা যদি শুরু করে, কিন্তু তাতে সেই আমরা যে অবজেক্টিভ লক্ষ্য, তার মধ্যে স্কুল হিসাবে সম্ভবত বোলপুর হাই স্কুল একমাত্র স্কুল যারা এই সুযোগটা পেয়েছে। আমাদের আমাদের দেশের মাধ্যমে এখানে যারা উপস্থিত রয়েছেন সম্মানীয় অতিথিবৃন্দ, এসডিও স্যার রয়েছেন, অ্যাডিশনাল এসডিও স্যার রয়েছেন, আমাদের দুজন মাননীয় ডিএমডিসি রয়েছেন, বোলপুর কলেজের প্রিন্সিপাল রয়েছেন, পণ্ডিত চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল রয়েছেন। আমার সশ্রদ্ধ নমস্কার জানাই আমাদের কলেজ এবং ইউনিভার্সিটি থেকে আগত অধ্যাপক অধ্যাপিকা যারা এসেছে, যারা এই উদ্যোগে সামিল হতে রাজি হয়েছে। এছাড়া রয়েছেন আমাদের স্কুল স্তরে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা, তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা স্বতঃপ্রণোদিতভাবে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য এই উদ্যোগে সামিল হয়েছেন। এখানে মাননীয় প্রিন্সিপাল সাহেবরা রয়েছেন, আমি তাদের রিকোয়েস্ট করবো যে আমাদের প্রয়োজন মতো শনিরবি পাড়া তাদের যদি একটু রিলিফ দেওয়া যায় ক্লাসে থেকে, কখনো কখনো প্রয়োজন হতে পারে, প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক ক্ষেত্রে হয়তো নয়, সেটা যদি একটু
তারা বিবেচনা করেন খুব ভালো হয়। স্টুডেন্ট অ্যাসপায়ারেন্টস যারা রয়েছেন তাদের মধ্যে আমাদের সবসময় শুভেচ্ছা এবং সাহায্য থাকছে, বেশি তারা এগিয়ে যাবে এই বিশ্বাস আমরা রাখি। এটা সবে শুরু এই উদ্যোগটা, যদিও আমরা 2016 সাল থেকে এই স্কুলে WBCS এর প্রি কোচিং সেন্টার এটা আমরা চালাচ্ছিলাম। মাঝে বছর করোনাকালে সেটা হিন্দু আর ম্যাগাজিন কি পড়া, কেউ ম্যাগাজিন পড়েন? তাহলে আপনার প্রিপারেশন অনেকটা পিছিয়ে আছে। আপনাদের ভিতরে কেউ আছে ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস অ্যাসপিরেন্ট, কেউ আছে কেউ IAS IPS নিয়ে চিন্তা ভাবনা করছে? ঠিক আছে, যদি কোনোদিন সময় পাই মানে নেক্সট টাইম যখন আসবো আমরা আপনাকে লিস্ট দিয়ে দেবো। তাও আপনাকে জানিয়ে রাখছি কিছু কিছু বুকস আছে সেটা আপনি স্টার্ট করুন, তাহলে দেখবেন আপনারা কতটা কিছু জানেন না, কতটা পিছিয়ে আছেন, কতটা গ্রাউন্ড কভার করতে আছেন ফর ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস। যখনই আপনি যখন ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস এর আপনি যখন প্রিপারেশন নেবেন না, অটোমেটিক্যালি WBCS উইল কাম। কিংবা মামাবাড়ি থেকে মামাবাড়ির ইঞ্জিনিয়ার হতে হবে কিন্তু এটা থাকবে না। কেউ কোনোদিন ভাবেনি যে WBCS পাস করতে হবে, IAS হতে হবে, IPS হতে হবে। এইভাবে আমি 6টি অবহেলা আমার জন্য কথা। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাবনাটা ভেবে একটা দিক পরিবর্তনের জায়গা তৈরি করেছে। সেই জন্য এই ধরনের অবস্থাটা আপনাদের সামনে আসছে, এত মাস্টারমশাই বেরিয়ে এসছে আপনাদেরকে BCS অফিসার IAS IPS তৈরি করার জন্য। আমি একটু আলোচনা আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমার নতুন করে বলার কিছু নেই। এই প্রতিষ্ঠানটি সাকসেসফুল হোক এবং ভালো ভালো ছাত্রছাত্রীরা এখান থেকে WBCS ICS পরীক্ষায় উত্তীর্ণ হোক, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ। আমাদের বলপুরা স্কুলের হেডমাস্টার অ্যান্ড টুনি দেবী কলেজের প্রিন্সিপাল অ্যান্ড অল লেকচারার্স, অ্যাসিস্ট্যান্ট লেকচারার্স, আমাদের স্টুডেন্টস, আমাদের গেস্ট যারা আছেন আজকে এই প্রোগ্রামের জন্য, তাদেরকে সবাইকে আমি স্বাগত জানাই। উনি বলেন যদি কিছু ইন্টারাকশন করা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ভিজাটা এর আগে কোনোদিন বেঙ্গলে কেউ একটা উচ্চ পদস্থ মানে CM লেভেলে কোনোদিন এই একটা যে ফিলিংস যে আমাদের স্টেটের ভিতর থেকে IAS IPS টপ লেভেলে কেন পৌঁছাবে, এই ফিলিংসটা যে ওনার ভিতরে ছিল, তার জন্য উনি একটা অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম একটা লঞ্চ করেছেন। আর একটা গ্যাপ ছিল, গ্যাপ বলতে আমি SDO সাহেব আছেন, আমরা অনেক আগে আমরা পাস করেছিলাম, তখন আমরা কিছু জানতাম না এই বিষয়টাকে। খুব একটা মানে দেখতাম কোনো SP কোনো DM ওদের কাছে কোনো কথা বলার জায়গাই থাকতো না, কোনো OCর সাথে কথা বললে অনেক বড় কথা ছিল। ইভেন আমি আমার কথা বলছি, আমি হতে চাইছিলাম IPS মানে IAS IPS দিতে চাইছিলাম, কারণ যে ছিল বলতেই পারতো না যে কি করে পড়তে হয়, কি করতে হয়, কবে কি বেরোয় না বেরোয়, কিছু জানতাম না। কারণ আমরা যখন ক্লাস 10 পাস করে যে একটা পিয়ার প্রেশার মানে বন্ধু বান্ধবের ভিতরে কথাবার্তা হয় যে কি করবি, ইঞ্জিনিয়ারিং করবো। আমার বেলাতেও তাই ছিল, কারণ আমার সময়তে যখন ইকোনমি ওপেন আপ হয়েছিল 1991-92 পর থেকে ইকোনমি যখন ওপেন আপ হয়েছিল, ইঞ্জিনিয়ারিং ওয়াজ এ ফ্যাশন, সবাই ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে। তো আমি একজন টিচারকে বলেছিলাম যে নট ইন্টারেস্টেড ইন ইঞ্জিনিয়ারিং, আমি এই আর্টস করতে চাই। তো আমাকে খুব বকা পড়েছিল, বাবাকেও ওরা বলেছিলেন যেহেতু আপনার ছেলে ওয়েভার হয়ে যাচ্ছে, অন্য লাইনে চলে যাচ্ছে। সো দের ইজ নো একটা কেরিয়ার নিয়ে যে গাইডেন্স আছে না, সে গাইডেন্সটা ছিল না। আর এটা আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের এরকমই একটা কালচারই আছে, মানে টোটাল একটা কিছু একটা মানে গাইডেন্স যে লেভেলে পাওয়া হচ্ছে সে লেভেলে পাওয়া যায় না। হয়তো খুব একটা ট্রির মধ্যে লেয়ার যারা 98% স্কোর করছে, যারা অনেক হাই লেভেলে টপ করছে, তার জন্য সব গাইডেন্স আছে। কিন্তু যে একটা ব্যাক বেঞ্চে আছে, যে 40% 50% পাচ্ছে, সে যদি বলে আমি IAS দিতে চাই, তাহলে তাকে কোনোদিন প্রোৎসাহিত করা যায়। কিন্তু এই IAS IPS সিভিল সার্ভিসেস
people who have only passed their examinations, তারা কিন্তু IAS IPS হয়েছে। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে যান দেখবেন অনেক জায়গা বিএড, অনেক জায়গায় ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস ওরা নিজের মাধ্যমিকের দেখাচ্ছে, মার্কশিট ওরা প্রপোজ করছে, দেখুন আমি এত নাম্বার পেয়েছিলাম।